তখন আনুমানিক সময় প্রায় 6:30 7টা হবে। ইতিমধ্যে একটা আননোন নাম্বার থেকে আমাকে কল করা হয়। আমি কলটা রিসিভ করার পরে সে তার পরিচয় দেয় যে আমি তৌফিকুর রহমান, বাড়ি বোয়ালমারি, ছাত্র দলের নেতা, এবং আমার বাপ হচ্ছে ইউনিয়ন বিএনপির সভাপতি। তারপরেই সে আমাকে অকট্য ভাষায় প্রথমে বলে যে এই ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি তোকে টিসিবির ব্যাপারে কিছু বলেছে। তখন আমি ওনাকে বলি যে না, ওনাদের সাথে তো আমার কোনো কথা হয়নি, ওনারা আমাকে কোনো কল করেনি। তখন সে আমাকে বলে যে টিসিবির মাল কার অর্ডারে ইউনিয়ন পরিষদে নামিয়েছিস। তো তখন আমি তাকে বলি যে টিসিবির মাল ইউনিয়ন পরিষদে নেমেছে কিনা এটা তো আমি জানিনি, এটা হয়তো নামাতে পারে ডিলার সাহেব সম্মানিত চেয়ারম্যানের সাথে হয়তো কথাবার্তা বলে, যেহেতু মাল বিতরণ হবে ইউনিয়নের, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদে বিতরণ করতে হবে। তখন সে আমাকে বলে যে আওয়ামী লীগের একটা লোক যদি এই টিসিবির কার্ড পায় তাহলে তোর খবর আছে। তখন আমি তাকে বলি যে দেখেন, এই তালিকা তো পূর্ব নির্ধারিত তালিকা এবং বিগত সরকারের সময়, বিগত চেয়ারম্যানের সময়কার তালিকা। এই তালিকা তো বাতিল হয়নি, তাহলে কে বিএনপি করে, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, আমি তো সবাইকে চিনে রাখিনি। এবছর অত হয়তো বুঝিনি, আওয়ামী লীগের লোক যদি কেউ এই মাল পায় তাহলে তার সমস্যা আছে। আমি বলছি যে তার কী সমস্যা, তাহলে কী সমস্যা আছে। সে আমাকে বলে যে ওই সময় বুঝবি, এরকম ভাষা। তো এই বলে সে কল কেটে দেয়, তার সাথে আর কথা হয় না। পরবর্তী দিন সকাল 9:30টার সময় আমি তখন আমার নিজ বাসায় অবস্থান করি এবং আমার স্ত্রীও আমার পাশে ছিলেন। এই সময় ইউনিয়ন বিএনপির মহিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শিখন তার নিজ নাম্বার থেকে আমাকে কল করে বলে যে এই টিসিবির মাল নামালিতে আমাদের ডাকলেনি কেন। তা আমি বলছি যে টিসিবির মাল নামানোর ব্যাপারে তো আমি তো জানিনি, আর যদি নামায় তা এই টিসিবির মাল নামানোর ব্যাপারে আপনাদের জানাতে হবে কেন। তখন সে অকট্য ভাষায় আমার গালিগালাজ করে, বলে যে শালা তুই ইউনো হয়েছিস আর তোর চেয়ারম্যান ডিসি হয়েছে, দেখে নেবো, এই করবো তা করবো। আমি তখন তাদেরকে বোঝাতে সক্ষম হই যে দেখেন, টিসিবির কার্ডের ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নেই, এই কার্ড বাতিল হলেও আমার কিছু যায় আসে না। তবে আপনারা আমাদের ঊর্ধ্বতন সদ্য স্যারদের সাথে কথা বলেন, ডিসি স্যারের সাথে কথা বলেন এবং ইউনো স্যারের সাথে কথা বলেন। তো বলছে যে অত ইউনো বা ডিসি এসে চিনিনি, তোর পুড়ি মারবো, এটা করবো সেটা করবো, আওয়ামী লীগের দালাল, এইভাবে অকট্য ভাষায় আমাকে গালিগালাজ করে সে ফোনটা কেটে দেয় যে শালা তুই আমার। পুনরায় আমি যখন তার সেটে ব্যাক করি তখন সে আবার অকট্য ভাষায় গালিগালাজ করে, এই শালা তুই আমার সেটে কল দিয়েছিস কেন। পরবর্তীতে 5 মিনিট পরে আবার বিএনপির এক নেতার নাম জাহাঙ্গীর, বাড়ি বোয়ালমারি, সে আমার সেটে রিং দিয়ে অকট্য ভাষায় গালিগালাজ। সে বলে যে তুই এখনই এখানে আয়, মোটামুটি আমরা আলোচনা করব। তা আমি বলি যে আমার তো 10টায় মিটিং, ইউনো স্যারের ওখানে মিটিং আছে। সে আমাকে বলে এই কিসের মিটিং। তা আমি বলছি যে কিসের মিটিং, আপনাকে জানাতে হবে কেন। সে বলে যে হ্যাঁ জানাতে হবে, শালা তুই আমার চাকর। আমি বলি দেখেন, আমি আপনার চাকর না, আমি জনগণের সেবক, আমি জনগণের চাকর এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সকল নিয়মকানুন এবং নির্দেশনা আমাকে মেনে চলতে হবে। আমি মিটিংয়ে যাব, সে মিটিং বাদ দিয়ে আমি তাও তাকে বলি যে হ্যাঁ ঠিক আছে, আপনার ওখানে যেতে হয় তাহলে আপনি ইউনো স্যারের সাথে কথা বলেন যে আপনার সচিব আমার দরকার, মোটামুটি আপনি স্যারের সাথে কথা বলে পারমিশন অনুমতি করে নেন, সেই করবে। আচ্ছা, টিসিবির মালের ব্যাপারে সে যখন গালিগালাজ করি, আমি বলি যে আমরা তো ইউনো স্যারের ওখানে যাচ্ছি, আপনারা আসেন, ওইখানে আলোচনা হোক। যদি স্যারের সাথে আলোচনা করে আপনারা যদি মাল ইউনিয়ন পরিষদে নামিয়েছে তাই কী হয়েছে, স্যার যদি আপনাদের কথা শুনে যদি মাল ওখান থেকে নিয়ে যায় তাহলে পরে পাবেন। এই হলো বিষয়। আর তারা আমাকে একটা কথা বলে যে ইউনিয়ন পরিষদে এখন থেকে যে সমস্ত বরাদ্দ আসবে, যা কিছু আসবে সব কিছু আমাদেরকে নিয়ে করতে হবে। তখন আমি বলি যে হ্যাঁ, আমার যদি সরকারি নীতিমালা এবং নির্দেশনায় থাকে তাহলে আপনাদেরকে নিয়ে করব, কর্তৃপক্ষ যদি বলে, আর না হলে আপনাদের নিয়ে আমাকে করতে হবে কেন, সপ্তাহে আপনাকে জানাতে হবে কেন যে
এই বিষয় নিয়ে তখন আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে কেটে দেয় এবং আমাকে মেরে ফেলার এবং আমাকে পুড়িয়ে মারার বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এই পর্যন্ত পরবর্তীতে আমি ইউনো অফিসে মিটিংয়ে যাই এবং আমাদের মিটিং শেষে আমি শ্রদ্ধেয় স্যারকে বিষয়টা অবহিত করি। তখন স্যার বলে যে ঠিক আছে, বিষয়টা আমি দেখব।